হচ্ছে আমাদের এই যে নির্বাচনী প্রচারণার মধ্যে একটা পরিবর্তন এসছে, আমরা আসলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বোঝার চেষ্টা করছি। আপনার আসলে কি মনে হয় প্রচারণার ক্ষেত্রে যারা প্রথম সারির দলগুলো আছে তারা আসলে আমাদের জেনজিদের পালসটা আসলে কতটুকু বুঝতে পারছে প্রচারণার ক্ষেত্রে? জি, আমার যদি এই প্রশ্নটা ছিল আপনাদের কাছে। জি, প্রথমে আমি রেহানকে ধন্যবাদ জানাই যে এই যে ইয়াং জেনারেশন যে একটু ভিন্নভাবে ভাবে। আপনার প্রশ্নের মধ্যে ছিল যে পরিবর্তন নিয়ে একটু হতাশা বেশি, ওর মধ্যে কিন্তু আশাটা আসলো, পজিটিভিটি। আমরা এক সময় তরুণদের নিয়ে খুব হতাশ হয়ে পড়তাম এবং ভাবতাম যে এরা শুধু কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে চোখ নিবন্ধ রাখে, লেখাপড়া করে এবং কত তাড়াতাড়ি বিদেশ যেতে পারবে সেই পথ খুঁজে। এরা দেশের গণতন্ত্র, মানবাধিকার, বাক স্বাধীনতা, এই ভোটের অধিকার এইসব নিয়ে ভাবে না। ভাবলে হাসিনার মতো একজন ফ্যাসিবাদী শাসক এত বছর থাকতে পারতো না। এবং আমি যখন গণঅভ্যুত্থানের সময় আমি জেলে ছিলাম 20 দিন, জেলে থাকতেও আমাদের এই আক্ষেপটা ছিল যে তরুণরা না জাগলে মুক্তি আসবে না, এরা কেন জাগছে না। কিন্তু শেষ পর্যন্ত তরুণরাই কিন্তু আমাদের মুক্তি এনে দিল এবং আজকের কথাও সে পরিবর্তন আসছে। ফলে এই যে ওদের ভেতর থেকে যে পরিবর্তনটা আসছে এটা আমাদের আশাবাদী করে। আর প্রচারণা এবার পজিটিভ অনেক কিছু আছে, এটা সত্য, কিন্তু সেই পজিটিভ জিনিসটাকে কলুষিত করে ফেলছে কেউ কেউ। এআই ব্যবহার করে যে অপতথ্য ছড়ানো, ফটো কার্ড, ভিডিও, নানান রকমের তথ্য দিয়ে বিভ্রান্ত করা, এবং অনেক উচ্চশিক্ষিত মানুষকেও দেখি ওগুলো আবার শেয়ার দিচ্ছেন এবং তাদের অনেককে চিনি, তিনি বিশ্বাস করে সরল মনেই শেয়ার দিয়েছেন। কেউ কেউ চালাকি করেও শেয়ার দেয় যে সত্যি কি এটা ঘটেছে, এরকম একটা হেডলাইন দিয়ে দেন, কিন্তু তার ইনার যে ইচ্ছাটা সেটা থাকে হলো তার ফলোয়ার বা তার রাজনৈতিক পক্ষের উপকার করা বা অন্যের ক্ষতি করার জন্য এটাকে প্রচারে নিয়ে আসলো। এই চালাকিটা কেউ কেউ করেন, ওটাও আমরা বুঝতে পারি। আবার কেউ কেউ সরল বিশ্বাসে এটাকে প্রচার চালান, সেটাও বুঝতে পারি। সুতরাং এই যে এআই ব্যবহার করে বা ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে যে অপতথ্য ছড়ানো, এইটাও আছে। নারীদেরকে হিউমিলেট করা, সে এই ব্যবহার করে সেটাও আছে। তবে তরুণরা যদি এই থেকে সঠিক পথে আসে, যেটা লুৎফর ভাই বলছিলেন, তরুণরা অনেক পজিটিভ হতে পারে। প্রচারণায় কি তরুণদের পালস বোঝা যাচ্ছে? তো প্রচারণায় তরুণদের পালস অনেকখানি বোঝা যাচ্ছে। কারণ হচ্ছে এই 4,27,00,000 ভোট, এই ভোটটা তো খুব লোভনীয় সব পক্ষের জন্যই। সেই জন্য সবাই তরুণদের জন্য আলাদাভাবে ভাবছে। রাজনৈতিক যে প্রচারণার ক্ষেত্রে বিভিন্ন দল কোনোটার তো দেখি কাছ থেকে বা শুনি, তারা তরুণদের কিভাবে আকৃষ্ট করা যায়, সুইং ভোটারদের কিভাবে আকৃষ্ট করা যায়, সেটা প্ল্যানিংয়ে রাখছে। হয়তো অনেকটা মনের মতো হচ্ছে না। এই যে বিভিন্ন রকম রিলস হচ্ছে, গান হচ্ছে, বিভিন্ন রকম চমকপ্রদ বিষয়টা আসছে, সেইখানে তরুণদের কথা অনেক ক্ষেত্রে মাথায় রাখছে। এবং এই যে তরুণদের জন্য চাকরি না পাওয়া পর্যন্ত বেকার ভাতার যে বিষয়টা আসছে, তরুণদের কথা মাথায় রেখেই তো সেটা আসছে। তরুণদের শিক্ষা, টেকনোলজিক্যাল অ্যান্ড টেকনিক্যাল সাইডে তাদেরকে প্রশিক্ষিত করা, তরুণদের কথা মাথায় রেখে আসছে। তরুণ বিদেশে যারা যেতে চায়, আমাদের যে বাংলাদেশটা এই দুঃশাসনের মধ্যে টিকে ছিল তো 2-3টা সোর্স, বাংলাদেশে আভ্যন্তরীণভাবে কৃষি এবং গার্মেন্টস খাত, আর বিদেশে আমাদের যে রেমিটেন্স। সুতরাং এই বিদেশে যারা যায়, আমাদের অদক্ষ শ্রমিক যাওয়াতে পরিশ্রম বেশি করে, আর্ন কম করে, রেমিটেন্স কম আসে। সেই ক্ষেত্রে এই তরুণদেরকে যদি প্রশিক্ষিত করে ট্রেইন আপ করে পাঠানো হয়, দেশেরও ভালো হবে, তার পরিবারে ভালো হবে। ফলে তরুণদের কথা ভাবছে। এখন সেই ভাবনাটা কতটা বাস্তবায়িত হবে সে প্রশ্ন আমরা দেখব যারা দায়িত্বপ্রাপ্ত হন রাষ্ট্র পরিচালনার জন্য, তাদের কাছে। আমার এটার সাথে একটু সংযুক্ত আছে। জি, ছোট করে বলছি। সেটা হচ্ছে যে বললো যে তরুণদের পালস বোঝার যে ব্যাপারটা, সায়ন্ত ভাই বললেন যে বিভিন্ন রিলস হচ্ছে বা গান, আমরা যে এআই দিয়ে যে গানগুলো হচ্ছে, আপনি দেখেন যে নাম বিকৃত হচ্ছে, মানে এক হাস্যকর অবস্থা। তরুণরা যদি সেইটাতে মানে তরুণদেরকে নিয়ে যদি কাজ হতো, তাহলে ব্যাপারটা হয়তো বা এআইটা সঠিকভাবে কাজে লাগানো যেত। যে সমস্ত গান হচ্ছে, মানে ধরেন নামের যে বিকৃতি হয় বা যে সমস্ত শব্দের বিকৃতি হয়, এটা কেউ দেখছেই না, দেদারসে শেয়ার করছে, ক্যাম্পেইনের অংশ করছে। তরুণের পালস বোঝা হলো না। প্রচারের ক্ষেত্রে মনে হয় ওদের সাথে কথা বলে নেওয়াটা ভালো, আমার মনে হয় ভালো।